যারা জীবন দিয়েছেন। আপনি কি জানেন আপনার সন্তানের সুন্দর রাষ্ট্রের জন্য, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আবু সাঈদের জীবন দিয়েছেন? আপনারা এগুলো কি অনুভব করেন? কোনোদিন করেন কিনা আমি জানি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের এই চাকরির বাজারে কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা চাকরিতে 70 যদি মার্কস পাইতো তারা চাকরি পাইতো না, কিন্তু যারা 40 পাইলেও চাকরি পাইতো। এই বৈষম্য তারা কি করতে পারেন নাই, সহ্য করতে পারেন নাই, ফলে তারা রাস্তায় এসেছিল এবং তাদের জীবন দিতে হয়েছিল। তো এইরকম একটা রাষ্ট্র, আপনার সন্তানদের নিরাপদ রাষ্ট্র দেওয়ার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। তো এইরকম ফেসিবাদ, এইরকম সরকার যেন আমাদের এই রাষ্ট্রে আর কোনোদিনও না ফিরতে পারে, না আসতে পারে, এজন্য আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে এবং যারা ইনসাফের পক্ষে কাজ করবে, যারা সত্য ন্যায়ের পক্ষে কাজ করবে, আমরা তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করব এবং আমাদের জানমালের নিরাপত্তার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করব। অতএব আমাদের এলাকার যারা সচেতন মানুষ আছে তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা অন্য কোনো কাজের কথার কর্ণপাত না করে আপনারা দেখেন আমাদের যারা ব্যক্তিবর্গ আছে আপনাদের কাছে কোন মানুষগুলো যায়, এই সকল মানুষকে আপনারা সচক্ষে দেখবেন, তারা কেমন, তাদের চরিত্র কেমন, তারা ভালো মানুষ নাকি কেমন, এগুলো দেখে তাদের কথা শুনে আপনারা সেই প্রতীককে নির্বাচিত করবেন। আমাদের এলাকাতে আমরা শাপলাকলি নিয়ে আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, হয়তোবা সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। অতএব আমাদের এই কথার মাধ্যমে আপনাদের কাছে বিনতি অনুরোধ থাকবে, আপনারা সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আপনার এই মূল্যবান ভোট কখনোই নষ্ট করবেন না। আপনাদের এই 500 টাকা একদিন 2 দিনের মধ্যে খরচ হয়ে যাবে, কিন্তু 5 বছরের জন্য একজন ব্যক্তি এসে আপনাদের এই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য